আজকে আমি মজার একটা রেসিপি তৈরি করব, সেটা হলো কাঁকড়া। এই কাঁকড়া অনেকে খান, আবার অনেকে খান না। তবে যারা খায় না, কক্সবাজারে গিয়ে তারা একবার না একবার কাঁকড়াটা ট্রাই করেই। আমিও তেমনই কক্সবাজারে গিয়ে কাঁকড়াটা আমার ভালো লেগেছিল, তাই এখন আমি কাঁকড়াটা খাই। তবে বিশেষ করে সামুদ্রিক কাঁকড়াটা আমি খাই। কক্সবাজারে গিয়ে আমার প্রথমবার কাঁকড়া খাওয়া এমনটা না, আমি ছোটবেলায় একবার কাঁকড়া খেয়েছিলাম। সেটা মজার একটা গল্প, আমি সেই গল্পটাই আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমার বয়স যখন 8 বা 9, তখন আমার মামি ইন্ডিয়ায় থাকতো। সে বাংলাদেশে একবারে চলে আসে মামাকে নিয়ে। তার কিছুদিন পরেই মামি একটা বিশেষ খাবার রান্না করছিল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মামি আমাকে ডাকলো। ডাকার পরে আমি গেলাম। যাওয়ার পরে মামি কি করলো, আমাকে খেতে দিল, মানে ভাত দিল আর তরকারি দিল। তারপরে খাবারটা দিয়ে আমি যখন ভাত খাচ্ছিলাম, তখন আমার কাছে এতটাই মজা লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে মামির হাতে জাদু আছে। আমি খাওয়া দাওয়া শেষ করে যখন হাত ধুয়ে মামির কাছ থেকে বিদায় নিতে আসলাম, যে মামি আমি চলে যাচ্ছি, তখন মামি বলল যে তুই যেই খাবারটা খেয়েছিস ওটা কি তুই জানিস? আমি বললাম না তো, তুমি কি দিয়েছো আমাকে? বলছে ওটা কাঁকড়া ছিল। আমি কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে বমি তখন আমি মানে নর্মালি যেটা রিয়াক্ট করার ওটাই করতেছিলাম, যে বমি করার ভান করতেছিলাম। ভান না, আসলে আমার পরে বমি চলেই আসছিল। খাবারটা খেতে মজা ছিল, কিন্তু আমি নামটা শোনার পরে হজম করতে পারিনি। তো এটা ছিল আমার ফার্স্ট টাইম। আর সেকেন্ড টাইম ছিল আমি কক্সবাজারে গিয়ে কাঁকড়াটা খেয়েছিলাম। আর এখন আমি রেসিপিটা তৈরি করতে চলে যাব। চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি থাকি উত্তরা, কিন্তু আমি কাঁকড়াগুলো কিনে নিয়ে আসছি নিউ মার্কেট থেকে। কিভাবে? আমি যখন নিউ মার্কেট গেলাম, কবিতাও আমার সাথে ছিল। ও ওখানে নিউ মার্কেটে ওখানে বাজার করতেছিল। আমি ওখানে দেখলাম মাছগুলো ভালোই সস্তা, মানে অনেক ফ্রেশ, তরতাজা ছিল। তাই আমি ওখান থেকে কাঁকড়াগুলো কিনে ক্যারি করে নিয়ে আসছি। এটা ছিল সামুদ্রিক কাঁকড়া, তাই আমার আরও বেশি করে এটা আনা। সামুদ্রিক কাঁকড়া এখানে পাওয়া যায় না। আর আমি কাঁকড়া কাটার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। অনেকেই কাঁকড়া নাও কাটতে পারেন। প্রথমে কাঁকড়ার পেটের নিচে একটা মোটা চামড়ার মতো একটা অংশ আছে, ওটাকে ফেলে নেবেন। তারপর পাগুলোকে কেটে নেবেন। আর কাঁকড়ার যে বড় মোটা একটা পা আছে, এটা পুঁতা দিয়ে, এভাবে পুঁতা বা যে কোনো জিনিস দিয়ে আপনারা ভারী কোনো একটা দিয়ে এভাবে ভেঙে নেবেন। তারপরে খোলসটা উঠিয়ে এই যেখানে ময়লা আছে এই ময়লাগুলো ফেলে দিবেন। দুই পাশেই ময়লা আছে, ময়লাগুলো ফেলে দিবেন। আর এই যে মাথার অংশে একটা ময়লা আছে, ওটাকেও ফেলে দিবেন। তো এই হয়ে গেল কাঁকড়া কাটা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটা দেখে নাও বুঝতে পারেন, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে পেটের ওই মোটা চামড়াটা ফেলে দিবেন। তারপরে পাগুলো কেটে নেবেন কাঁকড়ার। এই মোটা পাটাকে অবশ্যই পুঁতা বা ভারী কিছু দিয়ে ভেঙে ফেলে দিবেন। তারপরে পায়ের যে ছোট ছোট পাগুলো আছে ওগুলোকে কেটে নেবেন। আর মোটাই খোলসটা উঠিয়ে ফেলবেন, উঠিয়ে দুই পাশের ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন। হয়ে গেল। এটা পরিষ্কার করা এত কঠিন কিছু না, খুবই সহজ। এই কাঁকড়াটাকে লবণ পানি দিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটাকে আমি মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য যা লাগবে: লাল মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। চলে আসলাম ম্যারিনেটে। প্রথমেই দিয়ে দিব আমি মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, দিয়ে দিব হলো ধনিয়া গুঁড়া, হলুদ। এবার আমি এটাকে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে আমি এটাকে মিনিমাম
15 মিনিটের মধ্যে রেস্টে রেখে দিব। তারপরে আমি তাওয়াটাকে ভালো করে গরম করে নিব। ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব হলো তেল। তেলটাকে আমি এভাবে দিব যেন কাঁকড়ার এক পিঠ ভালোভাবে তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে কাঁকড়াটা ভালো করে ভাজা হলে তখন খেতেও ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমি এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো একে একে দিয়ে দিব, সবগুলোকে দিয়ে দিব। সবগুলোকে দেওয়া হলে আমাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কাঁকড়া নিচ দিয়ে পুড়ে না যায়। চুলার কাছেই আমাকে থাকতে হবে। কাঁকড়াগুলোকে দিয়ে চলে যাওয়া যাবে না, চলে গেলে কাঁকড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি কাঁকড়াগুলোকে উঠিয়ে দিব। আমার এক পাশ হয়ে গেছে। কাঁকড়াগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। কাঁকড়াগুলোকে একে একে সবগুলোকে উল্টিয়ে দিব। সবগুলোকে উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে অপেক্ষা করব আরেক পিঠ হওয়ার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাঁকড়াগুলো না পুড়ে যায়। পুড়ে গেলে পোড়া ফ্লেভারটা এটার মধ্যে ঢুকে গেলে তখন ওই খাবারের যে একটা ফ্রেশনেস আছে ওটা থাকবে না, তাই খেয়াল রাখতে হবে। আমি কাঁকড়াটা ভাজতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে কখন কাঁকড়া ভাজা হবে আর কখন খাবো। আমার কাঁকড়া অনেক ভালো লাগে। আমি 2টা কাঁকড়া ফ্রাই করেছি আর 2টা রেখে দিয়েছি রান্না করব বলে। আমি 3টা নিয়েছিলাম, আমার হাজব্যান্ড বললো যে তুমি 2টা ভাজো আর 2টা রান্না করো, তাই 2টা নেওয়া। আর আমার কাঁকড়া অলরেডি হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।